বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজের অভিযোগ নিয়ে। কি ঘটেছে, কি বলেছে ভুক্তভোগীরা, আর এই বিষয়ে বিএনপির বা কি প্রতিক্রিয়া, এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। সম্প্রতি কিছু ঘটনার অভিযোগ উঠেছে যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসায়ী বা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে। কিছু ব্যবসায়ী দাবি করছে তারা নির্দিষ্ট পরিমাণ টাকা না দেওয়া পর্যন্ত বিভিন্নভাবে তাদেরকে টর্চারিং করা হয় এবং চাঁদা না দেওয়া পর্যন্ত তাদের বিভিন্নভাবে ব্যবসায়িক ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এবং এই ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া তথা এমনকি পুলিশের কাছেও বিভিন্নভাবে তারা অভিযোগ দিচ্ছে বলে জানা গেছে। কে বা কারা অভিযোগ করছে? অনেক ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা গণমাধ্যম এর কাছে তারা অভিযোগ করছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশের কাছে অভিযোগ করারও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে নানা সমালোচনা হচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিএনপি একটি সুযোগ পেয়ে গেছে। এই কারণে তারা বিভিন্নভাবে ব্যবসায়ী তথা বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে তারা বিভিন্নভাবে চাঁদাবাজের অভিযোগ উঠেছে। কিভাবে চাঁদা আদায় করা হচ্ছে এই নিয়ে চলুন দেখে আসা যাক। ভুক্তভোগীরা অভিযোগ অনুযায়ী বিএনপির কিছু নেতাকর্মীরা সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা চাঁদা দাবি করছে। কেউ কেউ বলছে যে তাদেরকে মিছিল মিটিং এর জন্য অবদান দিতে বাধ্য করা হচ্ছে আর কি। তারা বলছে যে এই মিছিল মিটিং এ আমাদের এটা দিতে হচ্ছে, এরকম বিভিন্নভাবে তারা বিভিন্ন কথা বলে এই চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি কি বলছে? বিএনপির নেতারা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছে। বিএনপির এ বিষয়ে প্রতিক্রিয়া হলো, বিএনপিরা বলছে যে আমাদের বিরুদ্ধে যে চাঁদাবাজের অভিযোগ এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করা হচ্ছে। তাদের মতে সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে দমন করার একটি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজের সাথে জড়িত নয় বলে বিএনপি তাদের অভিযোগ অস্বীকার করছে। এদিকে সরকারের প্রতিক্রিয়া কি? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ চাঁদাবাজের শিকার হয় তাহলে যেন আইনের আশ্রয় নেয়। পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এবং বিভিন্ন জায়গায় যদি বিএনপি হোক যেই হোক, যদি চাঁদাবাজের অভিযোগ পাওয়া যায় তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এ বিষয়ে বিএনপিও বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে যে যদি চাঁদাবাজের অভিযোগ পাওয়া যায় তাহলে তাদেরকে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার করাও হচ্ছে। কিন্তু আজকে পত্রিকা দেখলাম প্রিন্স বলছে যে চাঁদাবাজের অভিযোগে বিভিন্ন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা যায়, কিন্তু তাদেরকে তো গুলি করে হত্যা করা যায় না, এরকমও কথা বলছে। এ বিষয়ে জনগণের প্রতিক্রিয়া কি আমরা চলুন দেখে আসি। জনগণের হলো মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পরিচালনার জন্য চাঁদাবাজি করা পুরনো অভ্যাস। আবার অনেকেই মনে করছে যে বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে বলে তারা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। আসল সত্য কি? আসলে চাঁদাবাজির অভিযোগ কতটা সত্য সেটা নির্ভর করে তদন্তের উপরে। তবে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু নয়। আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য বিভিন্ন বাম দলগুলো চাঁদাবাজির অভিযোগ বাংলাদেশের ইতিহাসে রয়েছে। এই কারণে
যখন দলের পরিবর্তন হয় যারা ক্ষমতায় থাকে একটু চাঁদাবাজি করেই থাকে, এরকম অভিযোগে কথা উঠেছে। আপনারা কি মনে করেন এসব অভিযোগ সত্য নাকি রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে? কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন এবং নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আবার দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।